আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে। এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল। এই সরকারের মাননীয় উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই, বরঞ্চ এই আসামিদের কারাগারের সাথে বসে সে মিটিং করে। এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে, তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত হই। ফ্যাসিস্ট আমল থেকে যে কজন রিক্রুটিং এজেন্সির মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের মধ্যে একজন আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান, যিনি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় আটক ছিলেন অনেক দিন। আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিতেছে। আমি টেলিফোনে মিথ্যা মামলা আমার নামে করবে, অনেক বিদেশে। আমি এই প্রসঙ্গে পল্টন থানায় এবং উত্তরা থানায় আমি জিডি করেছি। এবং এই আসামিরা ষড়যন্ত্র করে, কনস্পিরেসি করে মালয়েশিয়াতে আমাকে অবৈধভাবে আটক করে। আমি 10 মাসের মতো দেশে আসতে পারি নাই। হাসিনা পালানোর পর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আশার আলো দেখেছিলেন আলতাফ খান, কিন্তু বিচারের আশায় সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করে নিজেই এখন বিপদে আছেন। জনাব আসিফ নজরুল সাহেব, লুৎফি সিদ্দিকী সাহেব এবং সহকারী উপদেষ্টা খোদাবাগ চৌধুরীর নামও ওখানে এসেছে। তারা এই সিন্ডিকেটকে আবার প্যাট্রোনাইজ করতেছেন বলে আমরা শুনতেছি। বাধ্য করেছে এই মামলায় পার্টি ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য। মামলার তদন্তকারী কর্মকর্তা নিজে আমার কাছে বলেছেন যে যদি সে মামলা ফাইনাল রিপোর্ট না দেওয়া হতো তাহলে তাকে গুম করা হতো, তাকে তার লাশ খুঁজে পাওয়া যেত না। সে বাধ্য হয়েছে এটা করার জন্য। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর তালিকাভুক্ত এজেন্সি ইউনাইটেড এক্সপোর্টের মালিক SM রফিক। তবে শুরুতে তালিকা থেকে বাদ পড়ায় মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করেন তিনি। পরে মালয়েশিয়া সরকার তাকে ব্যবসা করার সুযোগ দেন, অথচ তার থেকেও চাপ প্রয়োগ করে 3.5 কোটি টাকা বাগিয়ে নেয় সিন্ডিকেট মাফিয়া রুহুল আমিন স্বপন।